ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের প্রত্যেককে বিকাশ আইকিউ বাংলাতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি। রাস্কিন বন্ডের লেখা এটা অত্যন্ত জনপ্রিয় বিখ্যাত একটি শর্ট স্টোরি। তোমাদের আগের সিলেবাস যেটা ছিল ক্লাস 12-এর, তার মধ্যেও রাস্কিন বন্ডের একটি রোম্যান্টিক স্টোরি অন্তর্ভুক্ত ছিল, আর বর্তমানেও সেরকমই একটি অত্যন্ত মিষ্টি প্রেমের গল্প, রোম্যান্টিক একটা স্টোরি কিন্তু ইনক্লুড হয়েছে। গল্পের মধ্যে কিন্তু আমরা সরাসরি কাউকে দেখবো না যে কেউ কাউকে প্রপোজ করছে বা কারোর সম্পর্কে সরাসরি কেউ কিছু করছে বা ভাবছে। এটা কিন্তু একটা আবরণের মধ্যে দিয়ে কিন্তু গল্পটা শুরু হবে এবং তার মধ্যেই কিন্তু একটা শেষ হবে, একটা অতৃপ্তি থাকবে। যেমনটা কবিগুরু বলে গেছেন না, যে শেষ হয়েও শেষ হইল না, ঠিক সেরকম ব্যাপারটা কিন্তু এই গল্পের মধ্যেও কিন্তু কাজ করবে। অত্যন্ত সুন্দর এবং কিশোর একটা প্রেম। তো সেই কিশোর প্রেমের এক মর্মস্পর্শী গল্প এটা। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে গল্পের যে মূল ভাবটা, বিষয়বস্তু, সেটা খুব সহজভাবে আমরা বাংলায় ডিসকাস করব, এবং পরবর্তী ভিডিওতে এর লাইন বাই লাইন তার সাথে কী কী কোয়েশ্চেন হতে পারে না হতে পারে সেগুলো, বিভিন্ন ধরনের এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা ডিসকাস করব। সেরকম কিছু ভিভিআই কোয়েশ্চেন আমরা সিলেক্ট করব। তো চলো স্টার্ট করি, আমরা সাথে থাকো। তো গল্পের মধ্যে আমরা দেখতে পাবো যে একটা 18 বছর বয়সী ছেলে এবং রেল স্টেশনে বেতের ঝুড়ি বিক্রি করে এমন এক মেয়ে, এই দুজনার মধ্যে কিশোর প্রেমের এক অত্যন্ত আবেগঘন গল্প। তো কথক, সে কলেজের একজন ছাত্র। তো যিনি দিল্লিতে থাকেন, তো সেখান থেকে দেহারাতে তার ঠাকুমার সাথে তিনি কিন্তু গরমের ছুটিতে সামার ভ্যাকেশনে তিনি কিন্তু সময় কাটাতে আসেন। তো সেটা শুরু হচ্ছে মে মাসের শুরু থেকে এবং শেষ হচ্ছে জুলাই মাসের শেষের দিক পর্যন্ত। তো সফরের সময় ভোরবেলাতে তাদের যে ট্রেন, সেই ট্রেনটা মানে যে ট্রেনে করে তিনি আসছেন সেটা কিন্তু 10 মিনিটের জন্য একটা ছোট অন্ধকারাচ্ছন্ন স্টেশনে দাঁড়াতো। সেই স্টেশনের নামটা ছিল দেওলি। তো এই যে দেউলি স্টেশনটা, সেখান থেকে খুব একটা মানুষ না ট্রেনে উঠতো আর না খুব একটা মানুষ ট্রেন থেকে নামতো এই স্টেশনে। তো কতকের মনে হচ্ছিল যে এই ট্রেনটা এই স্টেশনে কেনই বা দাঁড়ায়, খুব একটা তো লোক না নামে আর না ওঠে। তো এরকমই একদিন এক যাত্রায় কথক, আমাদের ন্যারেটর গল্পের, তিনি এক ফ্যাকাশে তরুণীকে এই প্ল্যাটফর্মে ঝুড়ি বিক্রি করতে দেখেন। এবং মেয়েটাকে দেখে তিনি প্রাথমিকভাবে এটা মনে করেন যে মেয়েটি গরিব। তো মেয়েটি গরিব, কিন্তু তার মধ্যে কিন্তু একটা গ্রেস, একটা আলাদা ডিগনিটি আছে। মানে মেয়েটা কিন্তু বেশ স্বচ্ছন্দভাবে এবং মর্যাদার সাথে হাঁটছে। বহু মানুষ দেখবে, হয়তো তোমার দেখে তাদেরকে মনে হবে গরিব, কিন্তু তার মধ্যে তুমি কিন্তু একটা একটা আলাদা রকমের সৌন্দর্য, একটা স্নিগ্ধতা, ডিগনিটি, গ্রেস, সেটা কিন্তু তুমি কিন্তু লক্ষ্য করতে পারবে। তো এখানে আমাদের ন্যারেটর, আমাদের যিনি কথক গল্পের, তিনিও কিন্তু সেটা উল্লেখ করে দেখছেন, এবং মেয়েটার সুন্দর লম্বা চকচকে কালো চুল, ঘন কালো চোখ, এই দেখে তো তিনি একদম অস্থির হয়ে উঠেছেন। মেয়েটাকে তিনি এক দেখাতেই জাস্ট থেকে পাগল হয়ে গেছেন, মানে মেয়েটার প্রতি তিনি মুগ্ধ এক কথায়। তো সেই মেয়েটি যখন তার কাছে ঝুড়ি বিক্রি করার চেষ্টা করে, তিনি প্রথমে রাজি হন না, পরে তারও মন ঘুরে যায়। তো এরপরে তিনি মেয়েটার আঙুলগুলো না ছুঁয়ে তার কাছ থেকে একটা ঝুড়ি কেনে। দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ কথা না বলে তাকিয়ে থাকে, এবং তাদের মনে হয় যেন তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো কথক যখন ট্রেন ধরতে ছুটে যায়, তখন মেয়েটা কিছু বলে, কিন্তু তার ট্রেনের আওয়াজে হারিয়ে যায়, তিনি শুনতে পান না। এরপরে কথক দেহরা পৌঁছে যান এবং মেয়েটির কথাও ভুলে যান। আবার যখন তিনি ওই পথ দিয়ে ফিরছেন, তখন সে স্টেশনে এসে কিন্তু আবারও কিন্তু সেই মেয়েটির কথা তার মনে পড়ে যাচ্ছে, এবং তিনি সন্ধান করে সেই স্টেশনে, দেউলি স্টেশনে আবারও মেয়েটিকে দেখতে পান। অনেক দিন ধরে তাদের কথা হয়নি, তো অনেক দিনের পর এভাবে হারিয়ে যাওয়া বন্ধুর মতন একে অপরকে দেখতে পেয়ে তারা খুবই খুশি হয়। তো প্রথমের দিকে তো তারা কোনো রকমের কথা বলে না, চুপচাপ থাকে, সাইলেন্ট থাকে, কিন্তু তাদের মধ্যে যে সাইলেন্ট থাকাটাই যেন দুজনের মনের কথা একে অপরের কিন্তু বলে দিচ্ছে। তো এরপরে সে, অর্থাৎ মেয়েটিকে তার সাথে নিয়ে যেতে চায়, অর্থাৎ কথক মেয়েটিকে কিন্তু তার সাথে দিল্লিতে নিয়ে যেতে চায়, কিন্তু সে মেয়েটা কিন্তু রাজি হয় না। সে বলে যে তাকে দিল্লি যেতে হবে, যখন কিনা মেয়েটা বলে যে তার কোথাও যাওয়ার নেই। তো এরপর স্টেশন থেকে তো ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এবং দুজন দুজনের কাছ থেকে কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কিন্তু বিদায় নেয়, এবং তারা অবশ্যই প্রমিস করে যে তারা আবারও নেক্সট ডে দেখা করবে। তো এই যে সাক্ষাৎ, তাদের যে এই কনভারসেশন, সেটা কিন্তু দুজনের উপরেই ভীষণ প্রভাব ফেলে। এবং বিশেষ করে আমরা যেহেতু কথকের সাথে গল্পটা কন্টিনিউ করব, কথক তার নিজের ফিলিংটা যেহেতু আমাদের সাথে এক্সপ্রেস করছেন, সুতরাং কথককে আমরা জানতে পারবো যে কথক কী ভাবছেন। তো সেটা কথকের উপর কিন্তু এই লাস্ট যে কনভারসেশন, সেটা কিন্তু ভীষণ ইম্প্যাক্ট ফেলছে। তো এরপরে আমরা দেখতে পাবো যে দীর্ঘ একটা সময় কেটে যাবে, এবং ওই যে মেয়েটির প্রতি
মেয়েটাকে তো সবসময় তার মনের এবার থেকেই যাবে, কিন্তু স্টেশন ছাড়া অনেক পরও মেয়েটি তার মনের মধ্যে থাকবে এবং মেয়েটার প্রতি তার কিন্তু একটা টান, একটা রেসপন্সিবিলিটি, একটা অ্যাটাচমেন্ট কিন্তু সেই মেয়েটার সাথে কিন্তু তার মানসিকভাবে তৈরি হয়ে যাবে। আবারও পরের বার যখন সামার ভ্যাকেশন শুরু হবে তখন কিন্তু কলেজের টার্ম শেষ হওয়ার পরপরই তিনি কিন্তু অত্যন্ত তাড়াহুড়ো করে দেওয়ার পথে যাত্রা করবেন। তো সেরকমই করেছেন। তো মেয়েটার সাথে দেখা করতে চান তিনি, মেয়েটার জন্য তিনি গিয়ে মনে ভাবেন তার যে মেয়েটার প্রতি তার যে অ্যাটাচমেন্ট, রেসপন্সিবিলিটি মনের মধ্যে সবসময় তিনি মেয়েটার সম্পর্কে যে ভাবছেন, তিনি এবার ঠিক করেছেন যে মেয়েটার সাথে সেগুলো তিনি শেয়ার করবেন, প্রকাশ করবেন তার অনুভূতি। কিন্তু এইবার কিন্তু দেউলি স্টেশনে কিন্তু সে মেয়েটিকে তিনি আর দেখতে পান না। তিনি মরিয়া হয়ে এদিক থেকে ওদিকে দেখেন, যিনি স্টেশন মাস্টার রয়েছে তার সাথে কথা বলেন মেয়েটার সম্পর্কে, তিনিও কিছু বলতে পারলেন না। এরপর কিন্তু কথক অত্যন্ত অস্থির হয়ে ওঠে এবং তিনি ভাবেন না মেয়েটার কি হয়েছে না হয়েছে, মানে মেয়েটার সম্পর্কে বিভিন্ন হতাশা এবং অমঙ্গলজনক বিভিন্ন ধরনের ভাবনা চিন্তা তার মনের মধ্যে আসে। দেখো, আমাদের যে কোনো ভালো লাগা বা ভালোবাসার কিংবা বিভিন্ন কাছের মানুষ বা যাদেরকে আমরা অনুসন্ধান করছি, খুঁজছি, যখন সেই মানুষটাকে আমরা পাই না, তাকে নিয়ে আমাদের মনেও কিন্তু উল্টোপাল্টা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা চলে আসে, যে তার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো, বা কথার কথা হয়তো সে মানুষটা বিয়ে হয়ে সে চলে গেছে, না জানি তার উপর কোনো অত্যাচার হচ্ছে কি না, না জানি সে মানুষটা কেমন রয়েছে, কিংবা হয়তো সে আর পৃথিবীতে আছে কি নেই, এই ধরনের নানান ধরনের কিন্তু জিনিসপত্র আমাদের মনের মধ্যে আসে। এবং ধরো সেই মেয়েটি কিশোর, সুতরাং সেই মেয়েটার হয়তো বলা যায় বিয়ে হয়ে গেছে, বা হয়তো মেয়েটা কোনোভাবে পৃথিবী ছেড়েই চলে গেছে, নানান ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে। তো কথকের মনে কিন্তু এই ধরনের বিভিন্ন উল্টোপাল্টা জিনিস হয়তো বা আসছে। তো তিনি এরপর কি করছেন না, জিজ্ঞাসার জন্য, মানে মেয়েটার সম্পর্কে জানার জন্য কি করছেন, তার ঠাকুমার বাড়িতে যেহেতু তিনি কম সময়ের জন্যই থাকে, তো সেখানে মেয়েটার সম্পর্কে তিনি জিজ্ঞাসাবাদ করার জন্য একটা চায়ের দোকানের মালিকের কাছে কথা বলছেন। তো সেই চায়ের দোকানের মালিক মেয়েটিকে মনে রেখেছিল, কিন্তু মেয়েটার সম্পর্কে কোনো ধরনের ইনফরমেশন কিন্তু দিতে পারেনি। তো এরপর কথক সিদ্ধান্ত নেয় যে সে একদিন নিশ্চয়ই সেখানে নামবে এবং সেই ছোট শহরটাতে সে কিন্তু সারাদিন সময় কাটাবে। এবং যে মেয়েটা এভাবে তার মন জয় করে নিয়েছিল, সেই মেয়েটার সম্পর্কে তিনি কিন্তু একদম, যাকে বলে, ডিটেইলে কিন্তু তিনি মেয়েটার সম্পর্কে কিন্তু সার্চ করবেন, মেয়েটার সম্পর্কে সব জানবেন। তো এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি আবারও সামার ভ্যাকেশনে কথক দেহরা যাওয়ার পথে সেই প্ল্যাটফর্মের এদিক ওদিক খোঁজেন, মেয়েটাকে তিনি দেখতে পাবেন আশা করছেন, কিন্তু মেয়েটাকে কিন্তু আর তিনি দেখতে পাচ্ছেন না। এরপর বহুদিন অনেক বার তিনি দেওলি স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেছেন মেয়েটাকে দেখার জন্য, তার মন অত্যন্ত উদ্বিগ্ন হয়ে থাকতো, কিন্তু মেয়েটাকে কিন্তু এরপর তিনি আর কখনোই দেখতে পাননি। এবং শেষ পর্যন্ত তিনি আর মেয়েটার সম্পর্কে কোনো ধরনের খোঁজ করতেও পারেননি। তার মনের মধ্যে একটা ভয় ছিল যে এই যে খোঁজ করতে যাওয়া, হয়তো তিনি খোঁজ করতে গিয়ে মেয়েটার সম্পর্কে এমন কোনো একটা সত্যি, একটা ট্রু ইনসিডেন্ট, হয়তো কোনো কিছু এমন জেনে যাবেন, তার মনের মধ্যে এটা হতো, হয়তো সেটা তিনি আর সহ্য করতে পারবেন না, তার কষ্ট হবে। একেই তো তিনি তার ফিলিং, তার অনুভূতিগুলোকে মেয়েটার সাথে শেয়ার করতেই পারেননি। তো মেয়েটার সম্পর্কে হয়তো এমন কোনো সত্যি কথা যেটা হয়তো তার মন সহ্য করতে পারবে না। তো তিনি শুধুমাত্রই চান মেয়েটার সম্পর্কে তার যে ভালো লাগা, তার যে অনুভূতিটা, সেটাকে তিনি আঁকড়ে ধরেই থাকতে চান। তো সে শুধুই তার মধুর এই স্মৃতিগুলোকে ধরে রাখতে চেয়েছিল। তাই প্রতিবার যতবার তিনি দেউলির উপর দিয়ে যাতায়াত করতেন, তো সেই সময় তার আশা, স্বপ্ন এবং মেয়েটিকে দেখার জন্য তার যে অপেক্ষা, এসব কিছুর মাধ্যমে তিনি চাইতেন সেই অ্যাডভেঞ্চারস যে ব্যাপারটা, মানে একটা রোমাঞ্চকর বিষয়টা, সেটাকে তিনি কিন্তু চাইতেন বজায় রাখতে। তার মনের মধ্যে সেই যে রোম্যান্টিক ভাবনাটা, সেটাকে তিনি বজায় রাখতে। কীভাবে না, এই আশা, এছাড়াও স্বপ্ন দেখা ভাবেই, এবং মেয়েটিকে যে আবার তিনি দেখতে পাবেন, সেই আশা করা, সেই অপেক্ষা করা, তো সেসবের মধ্যেই তিনি কী করতেন, তার মনের মধ্যে সেই রোম্যান্সটাকে কিন্তু তিনি জাগিয়ে রেখেছিলেন। তো দেখো, এই গল্প, এই গল্পের মধ্য দিয়ে কিন্তু আমরা রহস্য, উদ্বেগ, মিস্ট্রি, সাসপেন্স, রোম্যান্স এবং রিয়েলিটি, এগুলোর কিন্তু একটা খুব সুন্দর কম্বিনেশন দেখতে পাচ্ছি। মানে বাস্তবতাকে ইউজ করে এত সুন্দরভাবে শব্দ যোজনা করে লেখক লিখেছেন, রাস্কিন বন্ড এই গল্পটাকে লিখেছেন, এটা কিন্তু আমাদের মধ্যেও কিন্তু এক ধরনের স্মৃতি মেদুরতার সৃষ্টি করে। তো স্বপ্নের মতন যেন এটা একটা এনকাউন্টার, সেই স্মৃতিটা যেন একটা জগতের সৃষ্টি করে, সেখানে যেন অনুভূতিই প্রাধান্য পায়। তো গল্পের শেষ এক অত্যন্ত সুন্দর কৌতূহলী, আমাদের স্বপ্নের মতন রহস্যে ঘেরা থাকে। তো এটা শুধুমাত্র একটা ভাবনা, ফিলিংয়ের উপর ডিপেন্ড করে, যেটা তোমরা নিজেরাও হয়তো ভাবতে পারবে, বুঝতে পারবে। জিনিসটা অত্যন্ত মন্ত্রমুগ্ধকর একটি বিষয়। তো
নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আমরা এই গল্পের লাইন ধরে ধরে আলোচনা করব। দেখো গল্পটা যেন শেষ হয়ে হইল না, কোথাও একটা যেন মনের মধ্যে আমাদের আক্ষেপ থেকে যায় গল্পটা সম্পর্কে। তো নেক্সট ভিডিওতে বা ক্লাসে আমরা গল্পের বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার সাথে আমরা গল্পের লাইন ধরে ধরে কী কী মিনিং, প্রত্যেকটা লাইনের মিনিং আমরা সেগুলো ডিসকাস করব, এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই। আর তোমরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের গ্রুপে জয়েন হও। তোমরা ফ্রি অফ কস্টেও ইভেন বহু স্টাডি ম্যাটেরিয়ালস পাবে, এবং তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও অত্যন্ত সুলভে পড়তেও পারবে। আমাদের স্যারের সাথে কথা বলো। আর সর্বোপরি তোমরা ফ্রিতে স্টাডি ম্যাটেরিয়ালস প্রচুর পাবে। তো আমাদের সাথে অবশ্যই তোমরা যুক্ত হও, এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো আজকে এই অবধিই থাক। থ্যাংক ইউ সো মাচ।